الرحمن الرحيم قال ربي بما أنعمت علي فلن أكون جاهرا للمجرمين وأصبح المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصخره قال له موسى إنك لغوي مبين وأصباح المدينة فلما أن أراد أن يبطش بالذي فهو أدلهما إن أراد أتقتلنني كما قتلت نفسا بالأمس إن تريد أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون يخطوك فاخرجوا إني لك من الناصحين فاخرج منها خائفا يترقب قال ربي نجني من القوم الظالمين সাদাকাল্লাহু আল-আলিয়্যুল আযীম। সম্মানিত মুরব্বী ইকরাম ও জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহ পরিশেষে নামাজটা আদায় করার সুযোগ আল্লাহ করে দিলেন। আমরা আসতে পারলাম যে আল্লাহ কবুল করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমাদের আপনজনদেরকে ক্ষমা করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ দরবারে ক্ষমা ছিলেন, ওই কিপ্তি সম্প্রদায়ের মানুষটাকে হত্যা করার পর আল্লাহর কাছে ক্ষমা ছিলেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং মাফ করে দিলেন। তখন আল্লাহ দরবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি, হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করলে, আমাকে মাফ করে দিলে। আনআমতা, তুমি আলাইয়া, আমার প্রতি কত নিয়ামত দান করেছো। বলেন আলহামদুলিল্লাহ। যদি মানুষ ক্ষমা পেয়ে যায়, মাফ পেয়ে যায়, তখন মানুষের ভিতরে একটা ফুর্তি আসে, একটা ভালো লাগে, আনন্দ লাগে। শুধু তাই নাই, মুসা আলাইহিস সালাম এই আনন্দ করলেন, উপভোগ করলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করেছো, এর জন্য আল্লাহ আমি আল্লাহর দরবার হাজারো শুকরিয়া আদায় করি। শুধু তাই নাই, আরো বললেন ফালান আকুনা জাহিরাল লিল মুজরিমিন, ও আল্লাহ আমি আর জীবনে কোনোদিন কোনো পাপী যে পাপ করবে, সেই পাপকারীকে কোনোদিন আর আমি জীবনে কোনোদিন সাহায্য করবো না, সহযোগিতা করবো না। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের মনের ভিতরে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন, এটা আমাদের মনের ভিতরে থাকতে হবে। আল্লাহ জীবন চলে যাই যাক, তবে পাপী লোককে আমরা সাহায্য করবো না, সহযোগিতা করবো। যে অপরাধী আল্লাহর কাছে, গুনাহগার, পাপিষ্ঠ, নাফরমানি, আল্লাহর কোরআনের পক্ষে চলে না, আল্লাহর কোরআনের পক্ষে যারা চলে, বিপক্ষে যারা চলে, আল্লাহ তাদেরকে জীবনে কোনোদিন সাহায্য করবো না, সহযোগিতা করবো না। এটা আমাদের এখন চিন্তা থাকা দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার দরবারে এই ফরিয়াদ করেছি, আল্লাহ আর কোনোদিন এরকম আর অন্যায়কারীকে আল্লাহ কোনোদিন আমি সাহায্য করবো না, সহযোগিতা করবো না। দেখেন আল্লাহর কি আছে ঘটনা। পরের দিন ফিল মাদিনাতি খাইফি ইয়াতারাকাবু, মুসা আলাইহিস সালাম পরের দিন ভীত অবস্থায়, সতর্ক অবস্থায়, আবার সকালে, খুব সকালে ভোরে বেরিয়েছে। একটা মানুষ হত্যা করে ফেললাম, মনের ভিতরে তারপরে একটা খারাপ লাগছে, এরকম ভয় নিয়ে মুসা আলাইহিস সালাম পরের দিন আবার সকালবেলা বেরিয়েছে। সকালবেলা বেরোনোর পরে মুসা আলাইহিস সালাম যখন সকালবেলা বেরোনোর পরে দেখে ফাইজাল্লাহ জিস তানসারু বিল আমসি, গতদিন যে লোকটা মারামারি করছিল, ওই লোকটা দেখে আরেকটা লোকের সাথে ঝগড়া হইতেছে। আবার সে ডাকছে, বলছে এই মুসা, কাল তোমার তো সাহায্য করিলে, আজকে আমার সাহায্য করি না, শিগগিরাই।
মুসা আলাইহিস সালাম বলে কি প্রতিদিন লোকেরা ঝগড়া বাইরে থাকে না? মানে গতদিন একবার মারামারি করে ঝগড়াঝাটি করেছে, আবার সেই লোকই আরেকজন সকালবেলা থেকে ঝগড়া বাইতেছে। আবার মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে আমার যাচ্ছে, বলতে আমাকে ডাকছে, ফাইজাল্লাজিস তানসারাহু, আমাকে সাহায্য করো, বিলামসি ইস্তাসখিরুহু মুসা, আমি চিৎকার করছি আমাকে মারি ফেললে তোমার এই কিপ্তি সম্প্রদায়ের লোক, ফেরান গোষ্ঠীর লোক আমাকে শেষ করে ফেললে, মুসা তুমি আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম বলছে, কালকে তুই এরকম করলে আজকে এরকম বলছে, মনে হয় তোর ভিতরে কোনো দোষ আছে। ক্বালা লাহু, মুসা বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুই একটা দুষ্ট প্রকৃতির লোক, তুই শুধু মানুষের ফাসাদ করে বেড়ায়, ধান্দা করে বেড়ায়, গন্ডগোল করে বেড়ায়, এছাড়া তোর তো কোনো কাজ দেখছি, তুই আসলে সঠিক লোক নাই। এরকম ভাই মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। বস তোর মতন গুমরাহী লোক, তোর মতো পাপিষ্ট লোক, তোর মতো খারাপ লোক কেউ নয়, ইতর লোক তুই। এভাবে মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে জানিয়ে দিলেন। জানানোর পরে এবার ফালাম্মা দেখছে দুজন তো মারামারি বাঁধছে, ফালাম্মা আরাদা আইয়াফতি সাতাম, মুসা আলাইহিস সালাম বললেন, কাল তো ঘুষি মারিলাম, আজকে আর ঘুষি আর আমি মারবো না, আজকে আমি ধরবো, ওই দুই লোককে আমি ধরবো। বিল্লাযী ওয়া আদুওয়াল্লাহুমা, ও আমারও শত্রু, ও ফিরআউনের পক্ষের লোক, ওটা আমারও শত্রু, এবং আমার সম্প্রদায় যে লোকটাকে মারছে ওরও শত্রু। এই জন্য হচ্ছে কি আমি আজকে ধরবো। আচ্ছা, ইন আরাদা, এখন মনে করলেন ধরতে যখন এলেন, তখন মুসা আলাইহিস সালামের পক্ষের লোকটা মনে মনে করছে, ইন আরাদা আতাকতুলানি, আজকে কি আমার হত্যা করবে নাকি? বলছে আজকে কি আমার হত্যা করে ফেলবে নাকি মুসা আলাইহিস সালাম? ওর নাও ধরে আজকে আমার ধরতে চাচ্ছে, ঠেকাইয়ে দিতে চাচ্ছে, আমার কি মেরে ফেলবে নাকি? তুরিদু তাকতুলানি কামা কতালতা রাসূল বিল আমসি, গতকাল যেভাবে ওই লোকটাকে হত্যা করেছে, আমাকে কি আজকে কি এভাবে কি মেরে ফেলতে চাচ্ছে নাকি? তখন ওই লোকটা শুনে ফেললে, বুঝে ফেললে, তাহলে তো গতকাল এই মুসা আলাইহিস সালামই ওই লোকটাকে মেরেছিল। এর আগে কিন্তু ওই কওমের লোক কেউ বলো জানতে পারেনি। বলেন আলহামদুলিল্লাহ, কেউ জানতে পারেনি। গতদিন আগের দিন যে লোকটা মেরেছিল গুটি দিয়ে, এই লোকটা তো মেরে তারপর মুসা আলাইহিস সালাম মেরেছে, এই ঘটনা কিন্তু কেউ জানতে পারেনি। জানতে পেরেছে যে লোকটা বাঁচিয়ে দিয়েছিল সেই লোকটা আর কেউ না, সেও আর বলিনি, এও আর বলিনি। কিন্তু এদিন যখন ঠেকাতে যাচ্ছে, ধরে দুইজনকে মিটিয়ে দেবে, তখন মুসা আলাইহিস সালামের পক্ষে লোকটা বলছে যে তুমি গতকাল একজনের মেরেছো, আজকে আমার হত্যা করতে চাচ্ছ। ওই একটা নাদান লোকটা, বলেন তো দেখি, এরকম একটা নাদান লোক। তার মানে কিছু কিছু লোক সরল লোক আছে এরকম মনে করে এরকম। তা শুধু তাই নয়, বলছে ইন তুরিদু আন তাকুনা জাব্বারিন মিনাল আরদি, তুমি কি এই মিশরের রাজ্যে কি তুমি কি স্বৈরাচারী হতে চাচ্ছ? তুমি জালেমদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছ? সব মানুষদেরকে তুমি জালেম বানাতে চাচ্ছ? মুসা আলাইহিস সালামের পক্ষের লোকটা বললে যে তুমি কি এই মিশনের ভিতরে সব মানুষকে কি জালেম বানাতে চাচ্ছ? আর আমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিম, তুমি কি এখানে সংশোধন করে হতে চাচ্ছ না? এখানে কি সুন্দরভাবে রাষ্ট্র দেশটা পরিচালনা হোক, এটাকে তুমি চাচ্ছ না নাকি? এই কথা ওই লোকটা বলে ফেললেন। বলেন না নাউজুবিল্লাহ। মুসার বিপক্ষে কথা, মুসার মুসার পক্ষের লোকটাই বলে ফেললো যে এরকম একটা কথা যখন বলে ফেললেন, এই কথা যখন শুনে ফেললেন, এখন ওই লোকটা বললো ঠিক আছে আমি এখানে চলে যাই, তাড়াতাড়ি যেয়ে ফিরআউনের লোকদেরকে এই ঘটনা বলে দিয়েছে। গতকাল যে লোকটা মেরেছিল সেই লোকটা মুসা মেরেছিল। বলছে যে তার মুসার নিজের লোকই আমাকে এই কথা বলবো। বলছে মুসা আলাইহিস সালামের নিজের লোকেই এই কথা বলো। আজা রাসূলু ফিল মাদিনাতি ইয়াসআ, একটা লোক দূরত্বে আসলো। আর মুসা আলাইহিস সালাম আসে, দেখছে যে সেই লোকটা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। বলেন আলহামদুলিল্লাহ। যদিও ফিরআউনের কাজকর্ম করে, ফিরআউনের লোকদের সাথে থাকে, কিন্তু মনে মনে মুসা আলাইহিস সালামের প্রতি ওর কঠিন একটা বিশ্বাস আছে। ও লোক দৌড়িয়ে আসলো যে বলা যায় না, এই মুসা আলাইহিস সালামকে হয়তো হত্যা করে ফেলতে পারে, মুসা আলাইহিস সালামকে হয়তো মেরে ফেলতে পারে। সেজন্য ওয়াজা রাজুলুম আকসাল মাদিনাতি ইয়াসা, দ্রুত দৌড়িয়ে এসে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, শোনো। ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাউ নিশ্চয় তাদের পরিবারকে নিয়ে, ফিরআউনের পরিবারকে নিয়ে, ফিরআউনের পরিষদ বর্গকে নিয়ে, ফিরআউনের মন্ত্রী পরিষদদেরকে নিয়ে, সব নিয়ে ইয়াতামিরুনাকা, তোমার বিরুদ্ধে সলা পরামর্শ আছে, তোমার বিরুদ্ধে চক্রান্ত আছে, লিয়াকতুলুকা, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে। অবশ্যই লিয়াকতুলাকা, তোমাকে কিন্তু অবশ্যই হত্যা করে ফেলবে। ইয়াতামিরুনাকা, তোমার বিরুদ্ধে বিরাট আকারে তারা ষড়যন্ত্র করেছে, বিরাট পরিকল্পনা করেছে, তোমাকে কিন্তু হত্যা করবে। ফাখরুজ, ও মুসা তুমি কি করো, বাহির হয়ে যাও। বলেন আলহামদুলিল্লাহ। তুমি কিন্তু এই দেশে এখন থাকলে হবে না, তুমি কিন্তু এখন চলে যাও। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমাকে সবচেয়ে বড় উপদেশদাতা, আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোমার আমি এই জন্যই আমি বলতেছি, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি কিন্তু ফিরআউনের হাত থেকে
রেহাই পাবো না, ফিরানের মন্দির পরিষদদের হাত থেকে রেহাই পাবো না, তাদের সৈন্যদের হাত থেকে রেহাই পাবো না। তারা তোমাকে মেরে টুকরা টুকরা করে, কেটে টুকরা টুকরা করে দুনিয়াতে তোমার বিদায় করবে, আর তার আগেই তুমি এখান থেকে কেটে পড়ো। বলেন না আলহামদুলিল্লাহ। ওই লোকটা এসে আবার মুসা আলাইহিস সালামের একটা ভাই দিল, সাহস দিল। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? ফাখরুস তিনি বেরিয়ে পড়লেন মিনহা, সেখান থেকে, ওই মিশর থেকে তিনি তখন বেরিয়ে পড়লেন খাইফান, ভীতু অবস্থায়, ইয়াতারাক্কাবু, সতর্ক অবস্থায়, যে কখন না জানি কোন দিক থেকে হামলা না করে, কি মেরে ফেলে না করে, সতর্ক এবং ভীতি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। আর আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি, হে আল্লাহ, ক্বালা রাব্বি নাজ্জিনি, হে আল্লাহ আমাকে আপনি মুক্তি দিন, হে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ আপনি জালিমদের অন্তর্ভুক্ত আমাকে করেন না। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি যেন জালিমদের ভিতরে গণ্য না হয়ে যায়, আল্লাহ আমাকে একটা মুক্তির ব্যবস্থা করে দাও, আমার একটা গন্তব্যস্থান করে দাও। চোখ যেখানে যায় সেই মুখে সে হাঁটা শুরু করলেন, অজান্তে রাস্তায় হাঁটা শুরু করলেন মুসা আলাইহিস সালাম। বলেন না আলহামদুলিল্লাহ। যেতে যেতে ও সেই শুআয়ব আলাইহিস সালামের এলাকায় সে দেশে চলে গেলেন। সেই ঘটনা পরবর্তীতে আসবে, এজন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে আমরা আলোচনা শুনলাম, সেই আলোচনার ভিতর থেকে আল্লাহর কাছে পাপ করলুম, আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? এজন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। যেভাবে মুসা আলাইহিস সালাম পড়েছিলেন সেভাবে আমাদেরকে তওবা করতে হবে। আর আমাদেরকে কখনো পাপ কাজের সহযোগিতা করা যাবে না, পাপ কাজ থেকে নিজেরা বিরত হতে হবে এবং সেই কাজের আশেপাশে যাওয়া যাবে না। এটা আমরা আজকের আয়াত থেকে শিখলাম। আরেকটি জিনিস আমরা শিখলাম, সেটা হলো এই, যদি কোনো মানুষ আমাদের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করার জন্য আসে, তবে আমাদের সেটা খুঁটিয়ে দেখতে হবে নাকি এই লোকটা সঠিক কি ভালো, এরকম দেখার পরে তারপরে তার কাছে এগিয়ে যেয়ে তাকে উদ্ধার করতে হবে। মানুষ বিপদে পড়লে সেই বিপদে উদ্ধারও করা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের ক্ষতি একটু দেখার দরকার আছে, সেটা ইসলামের পক্ষের লোক না ইসলামের বিপক্ষের লোক, এদিন আমাদের দেখা দরকার আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। এই শিক্ষাগুলো ধরে রাখার জন্য সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনকে আল্লাহ ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও। আল্লাহ আমাদের অসুবিধাগুলো আল্লাহ তুমি সুবিধা করে দাও। আল্লাহ দুনিয়ায় যতদিন থাকি সুস্থতার সাথে, হালাল রুজির সাথে আল্লাহ আমাদেরকে তুমি থাকার জন্য আল্লাহ আমাদের ঈমান আমল আরো মজবুত করে দাও। সমস্ত পাপ অন্যায় থেকে আল্লাহ আমাদের বিরত থাকার মতন ঈমান আল্লাহ তুমি দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Allah